তাকাইয়া দেখ, আমি নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবারে হারাইলাম। আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই। আমার বাবার চেহারা কেমন, আমার বাবার হাত তো দূরের কথা, আমার বাবার চেহারা আমি দেখি নাই। আমার যখন 6 বছর বয়স, এই বয়সে আমার মায়ের হারাইলাম। এজন্য আমি কান্না করে আল্লাহর নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করে, নবী তাইলে আমি এখন মা বাবার খেদমত কেমন করিয়া করব? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ও সাহাবী, তোমার মা বাবা যদি বেঁচে নাও থাকে, আর যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ভালো করিয়া শুনিও, ওলামায়ে কেরামের অভাব নাই। নবী আমার হাদিসের মধ্যে বলে, যদি কোনো দুঃখিনী মা কারো বেঁচে থাকে, মাকে যদি সকালবেলা তোমার তৌফিকে যা ধরে তুমি 1 গ্লাস দুধ পাচ্ছ, মাকে 1 গ্লাস দুধ কিনিয়া খাওয়াও। যদি একটা ফল পারো, একটা ফল কিনিয়া মায়ের মুখে দাও, বাবার মুখে দাও। আল্লাহর নবী বলে, তুমি সকালে তোমার মাকে খাওয়াইলা, আর যদি তুমি বিকালে মারা যাও, আল্লাহর নবী বলে ডাক দিয়া, এ দুনিয়ার মানুষ, তোমার মা বাবারে খাওয়ার কারণে তুমি যদি রাতে মারা যাও, তাইলে তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সন্ধ্যাবেলা যদি তুমি কাজ থেকে ফারিগ হয়ে যখন তুমি বাসার মধ্যে চলে আসবা, তোমার মার জন্য যা পারো তুমি নিয়ে আইসা তোমার মায়ের হাতে দিবা। তোমার মা ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখছুনি আমার সন্তানটা নারায়ণগঞ্জ বাজারের মধ্যে কাজ করে, পঞ্চবটি কাজ করে, কাশীপুর বাজারে কাজ করিয়া আমার জন্য একটা খাবার নিয়ে আসছে রে আল্লাহ। আমি মা তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানটারে আরো উঁচু জায়গায় নিয়ে যাও। আল্লাহ তুমি কামার মধ্যে বরকত দিয়া দাও। মায়ের দোয়া যদি মা দোয়া করে আল্লাহর দরবারে, কখনো আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। এজন্য আমি বলিয়া যাই, এটা ও যুবক ভাই, যার মা আছে আজকে মায়ের সাথে যদি বেয়াদবি করিয়া থাকো, নারায়ণগঞ্জের মধ্যে অনেক আমার ভাইরা থাকতে পারে, আল্লাহ দেখবেন এটা। আল্লাহ ঢাকা শহরে বিবি সাহেব নিয়ে ভালো ভালো ফ্ল্যাটে টাকা ভাড়া দিয়া থাকে। এরে আল্লাহর বান্দা, তোমার মা গ্রামের বাড়িতে কি খায়, না খাইয়া থাকে, খায় বা না খায়, খোঁজ খবর নেও না। আমি তোমার পায়ের ওপর হাত দিয়েটা বলি, আমার যুবক ভাই, মা ডাকে কি যে মজা। তোমার এখন মা আছে বুঝবা না, যখন মা থাকবে না তখন বুঝবা। অনেক জায়গায় আমরা বয়ান করার জন্য যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আরিফুল ইসলাম নাজিরপুরি সাহেব হুজুর, আমরা সহ বিভিন্ন দেশে আল্লাহ বিভিন্ন জেলায় সফর করি একই সাথে। আল্লাহর বান্দা, এতটুকু মনে রাখিয়েন, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, তাইলে তুমি আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার খেদমত করা আমার লাগবে। এ ভাই, নিজে নিজে চিন্তা করিয়া দেখেন, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। রাতে গভীরের মধ্যে তোমার মা তোমার জন্য ঘুমায় নাই, রাত গভীর হয়ে গেছে, সন্তান এখনো কাজ থেকে কেন বাড়িতে ফিরে না। আল্লাহর বান্দা, রাত গভীর হয়ে যায়, মা দরজা কিন্তু আটকায় না। আমরা যখন মাহফিলের সফর করি রাত্র 12টা 1টা 2টার সময় বাড়িতে যাই, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, আমার মাকে একটার বেশি আমার ডাক দেওয়া লাগে না। আমার মা একটা ডাকের সঙ্গে সঙ্গে আমার ডাক দিয়ে বলে, বাবা আমি এখনো ঘুমাই না। এ মা, দরজা আমি আটকাই নাই, বাবা দরজাটা খোলা। তুই বাবা দরজাটা ধাক্কা দিলি, দরজাটা খুলিয়া যাবে। তখন আমি মায়ের জিজ্ঞাসা করি, বাবারে জিজ্ঞাসা করি, বাবা আমার মা রাতে খানা খেয়েছো? মা বলে, হ্যাঁ খানা খেয়েছি। মা আমি তোমার জন্য কিছু আনছি, তুমি খাইবারে। আমরা দুনিয়াতে বাঁচবো যতদিন, একটু বলেন, ইবাদত করব ততদিন। বাঁচবো যতদিন ইবাদত করব ততদিন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর
সীমাবদ্ধতা করে নিয়েছি। আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, পর্দা করা ইবাদত, জিকির আজকার করা ইবাদত, সুবহানাল্লাহ তাসবিহ পড়া ইবাদত। এরে গোলাম, এতটুকুর মধ্যে ইবাদত সীমাবদ্ধতা না। আল্লাহ নিজে জানা দেয়, ও আবুদু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, বান্দা তুমি আমার হুকুম মতো যা করবা এটাই হবে ইবাদত। আমরা আল্লাহর হুকুমে নামাজ আদায় করি, আল্লাহর হুকুমে রোজা রাখি, আল্লাহর হুকুমে পর্দা করি, এগুলো আমরা মনে করি ইবাদত। এর বাহিরেও যা কিছু আছে, বান্দা আল্লাহর হুকুম মতো যা করবে, নবীর তরিকা নিয়ে যা করবে, এগুলা সব হবে ইবাদত। বান্দা তুমি ঘুমাইতে যাও, এই বান্দা তুমি দোয়া পড়ো, ঘুমের ঘরে যাও, বিছানার উপরে যখন যাইবা, বান্দা তুমি ঘুমের ঘরে ঘুম যখন তোমার চোখে আসবে, আল্লাহর বান্দা ঘুমাইতে যখন যাইবা, বান্দা একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বান্দা তুমি পশ্চিমমুখী হইয়া, কিবলামুখী হইয়া, ডান হাত কাঁধের তলে দিয়া তুমি দোয়া পয়রা ঘুম যাও, আর আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমি আমার জীবন, আমার যৌবন, আমার চলা, আমার ফেরা, আমার লেনদেন, আমার সব কিছু আমি তোমার রাস্তায় সফর্দ করে দিলাম, আল্লাহ ওয়াকফ করে দিলাম। বান্দা যতক্ষণ ঘুমে থাকবা, এই বান্দার ঘুমটাও হবে ইবাদত। এই বান্দা ঘুমের মধ্যে যদি মারাও যাও, তুমি ঘুমের মধ্যে মারা গেলেও তুমি বান্দা দেখবা ঘুমটাও তোমার ইবাদতের মধ্যে যখন হয়ে যাইবে, বান্দা তোমার মরণটাও হবে ইবাদত। আল্লাহ যদি তোমাকে ঘুম থেকে যাচাই বাছাই করিয়া আমার আল্লাহ যদি তোমারে ফেরা দেয়, বান্দা মনে রাখবা, আবার যখন বান্দা ঘুম থেকে উঠবা, ওই সময় তুমি দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা ঘুম থেকে উঠিয়া দোয়া পড়িয়া ইস্তিনজায় ঢুকো। এরে বান্দা তুমি ডান পা দিয়া ঢুকবা না বাম পা দিয়া ঢুকবা? ওখানেও আপনারা বলেন নবীর সুন্নাত আছে না নাই? আমরা ইস্তেঞ্জায় ঢুকবো তো বাম পা দিয়া ঢুকবো। আমরা ঢোকার আগে দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা দোয়া পড়িয়া ভিতরে ঢুকো। এ বান্দা দোয়া পড়িয়া ভিতরে ঢুকা ইস্তেঞ্জায় বসিয়া বাম পায়ের উপরে ভার দিয়ে ইস্তেঞ্জার কাজ শেষ করো। এরপরে বান্দা ওযু বানাও। ওযু বানাইয়া বান্দা তুমি বাহিরে বের হও। বান্দা তুমি ডান পা দিয়ে বের হইয়া দোয়া পড়ো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বান্দা দোয়া পড়বা যতক্ষণ পর্যন্ত ইস্তিনজার মধ্যে ছিলা, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার ইস্তিনজাটাও আল্লাহর ফেরেশতারা তোমার ইবাদতের মধ্যে গণ্য করিয়া নিবে। এ বান্দা তুমি যখন ওখান থেকে আসবা বাসার মধ্যে ঢোকো, বাসার মধ্যে ঢোকার সময় তুমি সালাম দিয়া প্রবেশ করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বান্দা তুমি ঘরের মধ্যে ঢোকো, ঘরের মধ্যে ঢোকার আগে সালাম দাও। সালাম দিয়া বান্দা যখন ঘরের মধ্যে ঢুকিয়া নামাজের মুসল্লা নিয়া তুমি নামাজের দিয়ে রওনা দাও। ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আমি তোমার রাস্তায় বের হলাম, আল্লাহ তোমার নামের জন্য বের
করিয়া দিবা। বান্দা যখন আল্লাহ মসজিদে ঢুকবে আপনারা একটু জবাব দেন। ও নারায়ণগঞ্জের মানুষ, আপনারা মসজিদে কোন পা দিয়া ঢুকেন? ডান পা দিয়ে না বাম পা দিয়া? ডান পা দিয়া মসজিদে ঢুকেন আর দোয়া করেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বান্দা মসজিদের মধ্যে ঢুকো, দুনিয়ার কথা বাদ দাও, দুনিয়ার কেউ নাই, দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আল্লাহ বাবাও নাই, আমার মেয়ে নাই, ছেলে নাই, আমার দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ তোমার ঘরে আমি এসে বসে গেলাম। ওই আল্লাহ যায় নামাজে বসিয়া আল্লাহর দরবারে কোনো দুনিয়াবি কথা না বলিয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে একটু আল্লাহরে ডাক দাও, দয়ার আল্লাহ আমি আমার দুনিয়ার কোনো ঘরে যাই নাই, আমি তোমার ঘরে আসছি রে আল্লাহ, তোমার ঘরে আমি আইসা বইসা গেছি রে আল্লাহ। আল্লাহ তুমি আমার যা লাগে তুমি সব দিয়া দাও। বান্দা মুনাজাতের মধ্যে আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহ আমার খাবারের অভাব, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার গুনার অভাব নাই, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার মেয়ে জানে না, ছেলে জানে না, স্ত্রী জানে না, ঘরের কেউ জানে না, বাড়ির কেউ জানে না, আমার সমাজের লোককে গুনার খবর জানে না। আল্লাহ তুমি তো গুনার খবর জানো। আল্লাহ তোমার কাছে আমি সব থেকে পানা চাইতেছি। আমার আল্লাহ ডাইকা বলে বান্দা যখন ঘর থেকে বের হইয়া কোন ঘরে যায় না, আমার ঘরে চলে আসছে, এই আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে আমি তোরে বানাইলাম, আমার ঘরে যখন চলে আসছো এ বান্দা দুনিয়ার কার ঘরে যখন যাও না, বান্দা তোর কি লাগবে বল, এ বান্দা তোর কি চাওয়ার আছে চা, আমি আল্লাহ তোর সব ব্যবস্থা করে দিব। আল্লাহ বান্দা যখন মসজিদকে বের হইয়া বান্দা তোমার নিজের কাজের জন্য যাইবা, ও ঢাকা নারায়ণগঞ্জের মুসলমান, ও এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি আমার, পর্দালে আমার আম্মা জানেরা, একটা কথা মনে রাখো বাবা, তুমি যা আল্লাহর নাম নিয়া করবা আর নবীজির সুন্নাত মোতাবেক নিয়া যা কিছু করবা সব হবে ইবাদত। এখন আপনারা বলেন আমরা ইবাদত করব কতদিন? বাঁচবো যতদিন। ইবাদত করব কতদিন বলেন? বাঁচবো যতদিন। আল্লাহ এগুলো সব ইবাদতের মধ্যে নিবে। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে তোমার কাজ হলো একটা, তোমার আব্বা আম্মা যদি বেঁচে থাকে তার খেদমত করো। এখন ওখানে প্রশ্ন আমার হয়ে গেল এটা, আমরা বাঁচবো যতদিন ইবাদত করব, ইবাদত করব ততদিন। এখন আমার মা বাবার খেদমত কতদিন করব? আল্লাহ নবী জানা দেয় এ দুনিয়ার মানুষ, তোমার মা বাবা বাঁচবে যতদিন, তোমার ওখানে এই কথা না, বান্দা তুমি বাঁচবা যতদিন, ইবাদত করবা ততদিন। কিন্তু ওইখানে কথা হলো তুমি বাঁচবা যতদিন, মা বাবার খেদমত করো ততদিন না, মা বাবা বাঁচবে যতদিন, খেদমত করো তো কতদিন। এই কথাটা কার জোরে বলেন? কথা কয় না কার?
এই কথাটা হলো আল্লাহর, আমার আল্লাহর কথা। এখানে এই দুইটা কথার দুইটা আইনের কোনো পাল্টাতে কেউ পারবেও না, কোনোদিন চেঞ্জ হবে না। এই হুকুম দুইটা কার, জোরে বলেন? এই হুকুম দুইটা হলো আল্লাহর। আল্লাহর নবীর কাছে আপনাদের মতো আল্লাহর নবীর একজন সাহাবী, আনসার সাহাবী, আল্লাহর নবীজির কাছে আইসা ডাক দিয়া বলে, ও নবী আমার, আমার একটা প্রশ্ন ছিল। নবী বলে, প্রশ্ন করো। কি প্রশ্ন তোমার? তোমারে আমি আল্লাহর নবী হুকুম দিলাম, তোমারে আমি অর্ডার করলাম, বলো তোমার কি প্রশ্ন আছে? আল্লাহর নবীর সাহাবী রাইকা কয়, ও নবী আমার, আমি একটা কথা জানতে চাই নবী, দুনিয়ার মধ্য থেকে ভালো ভালো রান্না করিয়া কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি? আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবীজির সাহাবী, ভাই কি হয়েছে না? বাইরা আমার, আল্লাহ নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করেছেন, নবী আমার দিকে সকলে তাকান। আল্লাহ নবীজির কাছে জিজ্ঞাসা করে, নবী আমার, ভালো ভালো রান্না করিয়া, ভালো ভালো রান্না করিয়া নবীজি কবর নিয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি? নবী ডাক দিয়ে কয়, অবলার মতো প্রশ্ন কেন করো? এগুলো তো কোনোদিন সম্ভব না। আল্লাহ নবী তার দিকে তাকায় আছে। আল্লাহ নবী তাকায় থাকার পর সাহাবী আর কোনো কথা কয় না। আল্লাহ নবী তাকায় তাকায় দেখে সাহাবী ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা, ও সাহাবী তুমি কেন কান্না করো? আল্লাহ নবীজি, আমি যখন দুনিয়ার মধ্যে আমি ছোট বাচ্চা ছিলাম, তখন আমার বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি। ও নবী, আমার বাবা কত কষ্ট করত। আপনাদের ইমাম সাহেব আরিফুর রহমান নাজিরপুরি হুজুরের মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে। এই বাচ্চাদের দেখবেন অনেকের আব্বা নাই, মা নাই। আল্লাহর নবীজি এবার নবীজির দিকে তাকাইয়া, আল্লাহর নবীজির দিকে তাকাইয়া সাহাবী চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নবীজি তাকাইয়াছে, ও সাহাবী কেন কান্না করো? কোনো কথা কেন বলো না? কয়, নবী আমার আব্বারে দেখছি কত কষ্ট করেছে, আম্মারে দেখছি কত কষ্ট করেছে। আল্লাহর নবী, তখন আমি আল্লাহ ছোট, মা বাবার কষ্ট বুঝতাম না। ও নবী, এখন আমি বড় হয়েছি, আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার সম্মানের অভাব নাই। ও নবী, এখন আমার মন চাইলে আমার আব্বারে ভালো কিছু আমি খাওয়াইতে পারি না, আমার মাকেও ভালো কিছু খাওয়াইতে পারি না। এ দুনিয়ার মারা, আমার বাবারা, বাবাহারা, আমার যুবক ভাইরা। আল্লাহ নবীজির দিকে তাকাইয়া সাহাবী জোরে জোরে কান্না শুরু করেছে। আর আমরা ওই যুবক আল্লাহ নবীজির সাহাবী ছিল মা বাবার পাগল, আর আমরা দুনিয়ার মধ্যে বাড়ির পাগল, গাড়ির পাগল, সম্মানের পাগল, টাকার পাগল, আজকে ক্ষমতার পাগল, চেয়ারের পাগল, আমরা পদের জন্য পাগল। একটু আওয়াজ দিয়ে বলেন, পাগল হব কার? আল্লাহর পাগল। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ওপর তলায় বাতি জ্বলে, ওপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা
নয় রে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো কেউ নয় রে আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ লইবে না আর খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুই দিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা। দুই দিনের রং তামাশা আরো যত স্বপ্ন আশা। এই দুনিয়া সারার পরে, এই দুনিয়া সারার পরে আসল বাড়ি মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। জোরে ডাক দিয়া বলেন আমাদের বাড়ি কই? আমাদের বাড়ি হলো কবর। আজ দুনিয়ায় মানুষ বাড়ির জন্য পাগল, গাড়ির জন্য পাগল, টাকার জন্য পাগল। সাহাবী ডাক দিয়ে বলে নবী আমার, আমার ছোট্ট বয়সে আমার বাবাকে অনেক কিছু খাওয়াইতে মন চেয়েছে। ও নবী আমার, আমি ছোট্ট বয়সে আমি পারি নাই, টাকাও ছিল না, আমার কিচ্ছু ছিল না, আমি কামাই করতে পারি নাই, আমার টাকা বাড়ি কিছু ছিল না রে নবী। নবী এবার সাহাবীর কান্না দেখা নবীও চোখের পানি সাইরা দিয়া কান্নার আওয়াজ। সাহাবী ডাক দিয়া কয় নবী রে আপনি কেন কান্না করেন? আমার কথায় কষ্ট পেয়েছেন, আমারে তাহলে মাফ করে দেন। আল্লাহ নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর সাহাবীরে ডাক দিয়ে কয় সাহাবী আমি তোমার কথা শুনিয়া কান্না করি। ও সাহাবী তুমি তোমার ছোট্ট বয়সে বাবার হাত ধরিয়া বাজারে গেছো, দোকানপাটে গেছো। ও সাহাবী তোমার বাবার হাত ধরিয়া তুমি বিভিন্ন জায়গায় গেছো, কিন্তু আমি নবীর দিকে তাকাইয়া দেখ, আমি নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবারে হারাইলাম। আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই। আমার বাবার চেহারা কেমন, আমার বাবার হাত তো দূরের কথা, আমার বাবার চেহারা আমি দেখি নাই। আমার যখন 6 বছর বয়স, এই বয়সে আমার মায়ের হারাইলাম। এজন্য আমি কান্না করে আল্লাহ নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করে নবী তাইলে আমি এখন মা বাবার খেদমত কেমন করিয়া করব? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানা দেয় ও সাহাবী তোমার মা বাবা যদি বেঁচে নাও থাকে, আর যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে ভালো করিয়া শুনিও, ওলামায়ে কেরামের অভাব নাই। নবী আমার হাদিসের মধ্যে বলে যদি কোনো দুঃখিনী মা কারো বেঁচে থাকে, মাকে যদি সকালবেলা তোমার
মুনাফিকি যা ধরে তুমি এক গ্লাস দুধ পাচ্ছো মাকে এক গ্লাস দুধ কিনিয়া খাওয়াও, যদি একটা ফল পারো একটা ফল কিনিয়া মায়ের মুখে দাও, বাবার মুখে দাও। আল্লাহর নবী বলে তুমি সকালে তোমার মাকে খাওয়াইলা, আর যদি তুমি বিকালে মারা যাও, আল্লাহর নবী বলে ডাক দিয়া, এ দুনিয়ার মানুষ, তোমার মা বাবারে খাওয়ার কারণে তুমি যদি রাতে মারা যাও তাইলে তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে সন্ধ্যাবেলা যদি তুমি কাজ থেকে বাড়ি হয়ে যখন তুমি বাজার মধ্যে চলে আসবা, তোমার মার জন্য যা পারো তুমি নিয়ে আইসা তোমার মায়ের হাতে দিবা। তোমার মা ডাক দিয়ে বলবে আল্লাহ দেখছুনি আমার সন্তানটা নারায়ণগঞ্জ বাজারের মধ্যে কাজ করে, পঞ্চবটি কাজ করে, কাশীপুর বাজারে কাজ করিয়া আমার জন্য একটা খাবার নিয়ে আসছে রে আল্লাহ। আমি মা তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানটারে আরো উঁচু জায়গায় নিয়ে যাও, আল্লাহ তুমি কামার মধ্যে বরকত দিয়া দাও। মায়ের দোয়া যদি মা দোয়া করে আল্লাহ দরবারে কখনো আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। এজন্য আমি বলিয়া যাই এটা ও যুবক ভাই, যার মা আছে আজকে মায়ের সাথে যদি বেয়াদবি করিয়া থাকো, নারায়ণগঞ্জের মধ্যে অনেক আমার ভাইরা থাকতে পারে, আল্লাহ দেখবেন এটা। আল্লাহ ঢাকা শহরে বিবি সাহেব নিয়ে ভালো ভালো ফ্ল্যাটে টাকা ভাড়া দিয়া থাকে। এরে আল্লাহর বান্দা, তোমার মা গ্রামের বাড়িতে কি খায় না খাইয়া থাকে, খায় বা না খায় খোঁজ খবর নেও না। আমি তোমার পায়ের ওপর হাত দিয়েটা বলি আমার যুবক ভাই, মা ডাকে কি যে মজা। তোমার এখন মা আছে বুঝবা না, যখন মা থাকবে না তখন বুঝবা। অনেক জায়গায় আমরা বয়ান করার জন্য যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আরিফুল ইসলাম নাজির বলি সাহেব হুজুর আমরা সহ বিভিন্ন দেশে আল্লাহ বিভিন্ন জেলায় সফর করি একই সাথে। আল্লাহর বান্দা এতটুকু মনে রাখিয়েন, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও তাইলে তুমি আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার খেদমত করা আমার লাগবে। এ ভাই নিজে নিজে চিন্তা করিয়া দেখেন, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। রাতে গভীরের মধ্যে তোমার মা তোমার জন্য ঘুমায় নাই, রাত গভীর হয়ে গেছে, সন্তান এখনো কাজ থেকে কেন বাড়িতে ফিরে না। আল্লাহর বান্দা রাত গভীর হয়ে যায়, মা দরজা কিন্তু আটকায় না। আমরা যখন মাহফিলের সফল করিয়া রাত্র 12টা 1টা 2টার সময় বাড়িতে যাই, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে আমার মাকে একটার বেশি আমার ডাক দেওয়া লাগে না। আমার মা একটা ডাকের সঙ্গে সঙ্গে আমার ডাক দিয়ে বলে বাবা আমি এখনো ঘুমাই না। এ মা দরজা আমি আটকাই নাই, বাবা দরজাটা খোলা। তুই বাবা দরজাটা ধাক্কা দিলি দরজাটা খুলিয়া যাবে। তখন আমি মায়েরে জিজ্ঞাসা করি, বাবারে জিজ্ঞাসা করি, বাবা আমার মা রাতে খানা খেয়েছো? মা বলে হ্যাঁ খানা খেয়েছি। মা আমি তোমার জন্য কিছু আনছি তুমি খাইবারে। আমার মা ডাক দিয়ে বলে বাবা এখন তো ঘুম তোর রাইখা দে, সকালবেলা আমি খাবো। আমার একটা ঘটনা আপনারা ভালো করে শুনেন, আমি আপনাদের কাছে এতটুকু কথা বলি, আমি অস্তিকি বিদায় নিব। আমি আল্লাহ এখান থেকে আল্লাহ মাদ্রাসা যখন পড়ি, আমি কিন্তু সরাসরি আপনাদের এরকম বক্তা হই নাই। আমি একজন গার্মেন্টের শ্রমিক ছিলাম। আমার মা আমার মাদ্রাসায় পড়ার জন্য আমাকে পাঠাইছে। আমি মাকে ডাক দিয়ে বলি মা আমি মাদ্রাসায় পড়বো না, আমার মাদ্রাসায় পড়া আমার মাথায় ঢুকে না। আমার মা আমি পড়া আমার মাথায় ঢুকে না। আমার মা ডাক দিয়ে বলে বাবা আমি তোমার জন্য যা যা লাগে সব আমি করব। আমি মায়ের কাছে না বলিয়া ঢাকা আপনারা চিনবেন হেমায়তপুর সাভার আছে, সাভার হেমায়তপুর, এই শোভাপুরে একটা জায়গা, ওই জায়গাটায় আমি এখন বয়ান করার জন্য প্রতি বছর যাই। ওই জায়গাটায় যাই আমি একটা গার্মেন্টের চাকরি লইলাম। ওই গার্মেন্টের শ্রমিক থেকে এখন আমি আল্লাহ তাআলা আপনাদের সামনে কথা বলাই। গার্মেন্টের ভিতরে যাইয়া আমি চাকরি নিছি
দিছি, তখন আমার 2200 টাকা বেতন। আমার মা খবর পাইয়া 4-5 দিন তালাশ করিয়া আমার বিশ্রাইয়া বাইর করছে। আমি 4-5 দিন ডিউটিও করছি। আমি চাইতেছি আমার পাঞ্জাবি জামা আর আমি গায়ে দিব না, দাড়ি অল্প অল্প উঠছে, তখন আমি আর দাড়িও ডাকবো না। আমি কি করলাম, আমি যখন ডিউটি করি আই আর যাই, আল্লাহ আমার চাকরির জন্য বাসা থেকে যায়, আবার চাকরি থেকে বাসায় আসে। আমি নিজে নিজে চিন্তা করলাম আমি আর সুন্নতি জামাও গায়ে দিব না, আমি নবীজির দাড়ি সুন্নত এটাও রাখবো না। কিন্তু আমার মন এটা বলে না, আমি আর ফালাইতে পারলাম না। আমার মায় আমারে তালাশ করে করে আমার বান্দারে বিশ্রাইয়া বাইর করিয়া, আমারে আল্লাহ তালাশ করিয়া বাইর করিয়া আমার মা আমাকে ডেকে বলি, বাবা তোর মাদ্রাসায় পড়া লাগবে না, ল বাড়িতে চল, বাড়িতে চল, তোর মাদ্রাসায় পড়া লাগবে না। আমার মা আমাকে নিয়া এরপর বাড়ির কাছে নিয়া এটা মাদ্রাসায় আবার জোর করে দিয়ে আসছে। তখন আমি নিজে নিজে চিন্তা করছি, আমার মা যখন আমার গ্রাম থেকে আমাকে ঢাকা হেমাদপুর পর্যন্ত আনার জন্য যাইতে পারছে, আসতে পারছে, আমাকে নেওয়ার জন্য মাদ্রাসায় পড়াইবে, আল্লাহ তুমি যেখানে নাও আমি আর মাদ্রাসার লাইন ছাড়ব না। এই যে আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করলাম, আজ আপনাদের দোয়া যেখানে যাই সবাই বলে হুজুর আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আর আল্লাহ না করুক যদি আমি ওই লাইনে চলিয়া যাইতাম, আমার নামাজ চলিয়া যাইত, আমার রোজা চলিয়া যাইত, আমার সুন্নতি জামাও চলিয়া যাইত। এ আল্লাহর বান্দা, এই মাদ্রাসায় তালিমুস সুন্নাহ মাদ্রাসায় তুমি রাত গভীরের মধ্যে এসে একটু দেখবা, বাইজিদ বুস্তামির একটা ঘটনা শুনেন আপনারা। বাইজিদ বুস্তামি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার আব্বা নিয়াত করছে মাদ্রাসায় পড়াইবে, কিন্তু বাইজিদ বুস্তামির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইজিদ বুস্তামি তার মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছে, ছোট্ট থেকে বড় হইছে, ছোট্ট থেকে বড় হইয়া মাদ্রাসার লাইনে নিয়ে গেছে। মার একটাই কথা, হুজুর আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত আমার সন্তান যেন বাড়িতে যায় না। আল্লাহর বান্দা ওই ওস্তাদ ওই শিক্ষকদের জানাইয়া দেয়, বাইজিদ রে তুমি যদি কোরআন শরীফের 1 থেকে 2 অংশ তুমি পড়তে পারো, তাইলে তোমার মা বাবার সাথে দেখা করার সুযোগ তুমি পাইবা, নাইলে কিন্তু পাইবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবারে আল্লাহ অল্প দিনের মধ্যে কোরআনের শুরু থেকে 20 থেকে 22 পারা পর্যন্ত মুখস্থ করিয়া ফেলাইছে। এদিক দিয়া মা দোয়া করতেছে, যখন 20 থেকে 22 পারা মুখস্থ হয়ে গেছে, ওস্তাদরে ডাক দিয়া বলে, হুজুর আমার মায়েরে আমি দেখি না, আমার মায়ের একটু দেখতে মন চায়, হুজুর আমার একটু ছুটি দেবেন নে। হুজুর বলে, যখনই এত করিয়েই বলে যা একটু মাল লগে দেখা কইরা আয়। আল্লাহর বান্দা যখন মায়ের সাথে দেখা করার জন্য গেছে, বিকাল বেলা হুজুরে ছুটি দিয়া দিছে, বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় বাড়ির দরজার সামনে গিয়া মাকে ডাক দেয়, মা ও মা আমি তোমার বাইজিদ আইছে, একটু দরজাটা খুলবানি। মা ডাক দিয়ে বলে, আমার বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ আলেম না হইয়া বাড়িতে ফিরবে না। এত ডাকাডাকি করলো, বাইজিদের মা দরজা আর খুললো না। আল্লাহর বান্দা এবারে রাত গভীর হয়ে গেছে, তারপর মাকে ডাকে, মাগো আমি তোমার বাইজি, তুমি কি আমার কণ্ঠটা শুনিয়াও বোঝো না? মা বলে, কণ্ঠ মেলে, কিন্তু আমার বাইজিদ ওয়াদা করছে আলেম না হইয়া বাড়িতে আসবে না, আমার সন্তান বাড়িতে আসতে পারে না। এবারে যখন বাইজিদের মা দরজা খুললো না, বাইজিদের মা দরজার খুলে নাই, বাইজিদ এবার হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় আল্লাহ যাইয়া ওস্তাদের ডাক দেয়, হুজুর আমার মা আমার দরজা খুলে নাই, আমার মায় বলছে আলেম না হইয়া বাড়িতে আসবা না। এই কথা যখন আমার মা আমার জানা দিল, হুজুর আজ থেকে ওয়াদা
ওয়াদাই করছে, এমন ওয়াদাই করছে, আল্লাহ তারে কবুল কইরা নিছে। যখন হেফজ পড়া শেষ হয়ে গেছে, আলেমও শেষ হয়ে গেছে, হুজুর জানাইল, এই ভাইজি তোমার মাকে জানায় দাও তোমারে আগামীকাল সকালে পাগড়ি দেওয়া হবে, তুমি বাড়িতে চলে যাবা। আল্লাহ নবী আল্লাহ বাইজিদের ওস্তাদের স্বপ্নে দেখায়, বাইজিদের ওস্তাদ আপনি শুনেন, বাইজিদের একটা পাগড়ি দিবেন না, বাইজিদের পাগড়ি দেওয়া হবে দুইটা, একটা দিবেন আপনার পক্ষ থেকে আলেম হয়েছে জন্য, আর একটা দেবেন আমার পক্ষ থেকে বাইজিদ মায়ের কথা মানার কারণে আমার বাইজিদের আমার মাওলা যতটা কবুল করছে, এজন্য আমার পক্ষ থেকে একটা পাগড়ি তারে দিয়ে দিবেন। বাইজিদ আলেম হয়ে বাড়িতে চলে গেল। আল্লাহর বান্দা এবার মায়ের যায় ডাকে দেয়, ও মাগো মা, আমি বাইজিদ বাড়িতে আসছি। যাইয়া দেখতেছে বাইজিদের মা কান্না করতে করতে, বাইজিদের মার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, বাইজিদের মার চোখে দেখে না, বাইজিদের কণ্ঠের আওয়াজ পাইয়া এবারে বাইজিদের মা ডাক দেয়, বাবা বাইজিদ কই, আমি তোমার কণ্ঠের আওয়াজ পাই। ও বাইজি আমার হাতটা একটু ধর, আমার হাতটার কাছে তুই একটু আয়। ভাইজি যখন যাইয়ে তার মায়ের ধরছে, ভাইজিদের গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, ভাইজিদের জন্য তার মায়ের দয়া মন্দ আল্লাহর দরবারে করল। আমার ভাইজিদের আল্লাহ তুমি জমানার অলি বানা দাও। এই জন্য আমি নারায়ণগঞ্জের মানুষ, আপনারা দুইটা পাও আগায়া দেন, আমি পাও দুইটা আগরিয়া বলিয়া যাই, আব্বা আম্মা থাকলে বেয়াদবি করব না, আজ থেকে ওয়াদা করব আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলাফেরা করব না, গুনাহের কাজের কাছেও আমরা যাব না, নেক কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না, আর গুনার কাজ যত ছোট হোক করব না। মনের মধ্যে যদি আল্লাহর ভয় হয়, আল্লাহ তাআলাকে আল্লাহরে খুশি করার জন্য আমরা দুই হাত উঁচা করিয়া মালিকের দেখা দেই, আল্লাহ আর অন্যায় করব না, আল্লাহ তুমি হাত দুইটা কবুল করিয়া নাও, আল্লাহ তওবাকে কবুল করিয়া নাও, আল্লাহ এই তওবার উপর আমাদের ঠিক থাকার তৌফিক দিয়া দাও। জোরে চিল্লা বলেন আমিন।